আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব এসি সার্কিটের ফান্ডামেন্টাল আরেকটা আলোচনা ওয়েভ ফর্ম নিয়ে আজকে দেখব, রাইট? সো আমরা এই ভিডিওটি শুরু করার আগে আমার বেল রিকোয়েস্ট সার্কিট বাংলা একাডেমিক চ্যানেলটিকে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করব এবং শেয়ার করব। সো দেখ আমরা ওয়েভ ফর্ম নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো ওয়েভ ফর্ম নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করার ক্ষেত্রে আমাদের ওয়েভ ফর্মের ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানতে হবে। ডিসপ্লেসমেন্ট অর্থাৎ যদি আমাদের ওয়েভ ফর্মটা যদি সরণ ঘটে, কোনো প্রকার সরণ ঘটে, সেক্ষেত্রে আমাদের কি হবে, গ্রাফটা একরকম হবে। আর যদি সরণ না ঘটে সেক্ষেত্রে গ্রাফটা আরেক রকম হবে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আচ্ছা, সরণ ঘটবে বলতে এখানে সরণকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করব, অর্থাৎ যদি ডিসপ্লেসমেন্টকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করব। আচ্ছা, দেখি আমরা কেস 1 এ দেখি, সরি তাহলে আমরা কেস 1 এ দেখি। অর্থাৎ কেস 1 এ আমরা কি দেখব, যদি আমাদের ডিসপ্লেসমেন্ট 0 হয়, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয়, হ্যাঁ, অর্থাৎ থিটা এর মানটা যদি কত হয়, 0 ডিগ্রি, তাহলে দেখো, তাহলে আমাদের কার্ভটা কি রকম হবে, তাহলে কার্ভটা আমাদের এই বরাবর হবে, অর্থাৎ এর কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, অর্থাৎ 0 পয়েন্ট থেকে শুরু হবে, রাইট? 0 পয়েন্ট থেকে এটা কি হবে, শুরু হবে। তো এখন আমি যদি ভি ভার্সেস টি এর এটা ধরলাম একটা গ্রাফ, অর্থাৎ ওয়েভ ফর্মের সাথে টাইমের সাথে সাথে ওয়েভ ফর্মটা কি রকম হবে তার একটা গ্রাফ। তো এখন আমরা কি করব, এই ভি এর এখন যদি আমরা ওয়েভ ফর্মের ইকুয়েশনটা লিখি, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, ধরলাম আমাদের পিক ভ্যালু, এখানে আমরা ধরলাম পিক ভ্যালুটা কত, পিক ভ্যালু একটু ইচ্ছা মতো ধরে নিলাম, ধরলাম 5 একক, হ্যাঁ, তাহলে উপরে 5 একক আর নিচে -5, উপরে আমাদের সর্বোচ্চ 5 ঘর পর্যন্ত এসেছে, তাহলে আমাদের ম্যাগনিটিউড কি হবে, ধরলাম এটা ম্যাগনিটিউড, হ্যাঁ, এটা হলো আমাদের কি ম্যাগনিটিউড, সরি ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউডটা কি হবে, আমাদের ভি ইকুয়াল টু ম্যাগনিটিউড হবে, অর্থাৎ 5 sin, তাহলে কি কত হবে, ওমেগা টি প্লাস থিটা আমরা জানি, রাইট? প্লাস মাইনাস থিটা আমরা জানি, ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তাহলে থিটার মানটা কি হবে, এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট হয়নি, তাহলে 0 ডিগ্রি, দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি, 5 sin ওমেগা টি প্লাস মাইনাস 0। তাহলে যদি আমাদের কোনো ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলে আমাদের ওয়েভ ফর্মটা হবে, অর্থাৎ আমাদের ম্যাগনিটিউড ভ্যালু ইনটু sin ওমেগা টি প্লাস মাইনাস del। এই বিষয়টা একটু মনে রাখবো। আর কেস নাম্বার 2 তে আমরা কি দেখব, কেস নাম্বার 2 তে দেখব যদি আমাদের ডিসপ্লেসমেন্ট হয়, কেস নাম্বার 2 তে আমরা দেখব যদি ডিসপ্লেসমেন্ট বিদ্যমান থাকে, ডিসপ্লেসমেন্ট প্রেজেন্ট যদি উপস্থিত থাকে, তাহলে আমাদের কার্ভটা কি হবে, কার্ভটা দুই রকমের হতে পারে, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট থাকলে দুই রকমের আমাদের কার্ভটা হতে পারে। অর্থাৎ আমাদের গ্রাফটা হয় ইদার উপরের দিক থেকে শুরু হবে, আর আমাদের কি হবে, নিচের দিক থেকে শুরু হতে পারে, রাইট? অর্থাৎ দেখো, তাহলে ধরলাম আমাদের এই যে এই অংশটা আমাদের কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে আমরা ধরলাম এই যে এই পয়েন্টটা আমাদের ভি ভার্সেস টি গ্রাফ, এটাও আমাদের ভি ভার্সেস টি। তো ধরলাম এর সর্বোচ্চ 5 ঘর পর্যন্ত উঠছে, এটা 5 একক, এটাও আমাদের 5 একক, আর নিচে তো -5, আর এটাও তো -5, রাইট? এটা -5 একক হলো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে, ভি ভার্সেস টি এর আমাদের ইকুয়েশনটা হবে ম্যাগনিটিউড 5 sin, এখানে হবে ওমেগা টি, এখানে কি হবে আমি একটু পরে লিখতেছি, তাহলে এখানেও কি হবে আমাদের ভি ইকুয়াল টু ম্যাগনিটিউড sin ওমেগা টি, তারপর এখানে কি হবে একটু পরে লিখতেছি। তাহলে দেখো, আগে এই সার্কিটটা, আগে বিষয়টা লক্ষ্য করো, তারপর আমরা বুঝতে পারবো। তাহলে দেখো,
আমাদের এই যে এই কার্ভটা আছে না, এই কার্ভটা একটু লক্ষ্য করো, কার্ভটা আমাদের কি আছে, উপর থেকে শুরু হয় নাই। দ্যাট মিনস আমাদের কিন্তু এখানে অলরেডি এই যে এইটুকু অংশ ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানেও এইটুকু অংশ আমাদের কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, রাইট? তো এই ডিসপ্লেসমেন্ট হওয়ার পর এই পয়েন্ট থেকে শুরু, অর্থাৎ মূল মেইন অর্থাৎ 0 0 পয়েন্ট থেকে শুরু হয় নাই। যেহেতু 0 0 পয়েন্ট থেকে শুরু হয়নি, তার মানে এর কি হয়েছে, এই দুইটা গ্রাফের আমাদের কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট ঘটেছে। একটা আমাদের কি উপরের দিক থেকে, অর্থাৎ আমাদের ধনাত্মক দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, আরেকটা কি হয়েছে, নেগেটিভ দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে যদি ধনাত্মক দিকে ডিসপ্লেসমেন্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, পজিটিভ ভ্যালু নেব, এখানে আমরা কি নেব, পজিটিভ অ্যাঙ্গেল নেব। আর যদি ঋণাত্মক দিকে ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ঋণাত্মক ভ্যালু নেব। এটা হলো মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো এখানে কোন দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই যে এখানে দেখো এইদিকে ডিসপ্লেসমেন্ট না, আর এখানে কোন দিকে, এইটুকু ডিসপ্লেসমেন্ট, রাইট? আচ্ছা, এখানে এইটুকু ডিসপ্লেসমেন্ট, এখানেও এইটুকু আমাদের কি ডিসপ্লেসমেন্ট। বাট এখানে ডিসপ্লেসমেন্ট হওয়ার পর ওই যে এই আমাদের অক্ষে, ভি অক্ষের কোন পয়েন্টে সেট করেছে, উপরের পয়েন্টে। দ্যাট মিনস উপরের পয়েন্ট থেকে আমাদের কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে পজিটিভ অক্ষ থেকে। আর নিচে দেখো এইটুকু ডিসপ্লেসমেন্ট হওয়ার পর এই পয়েন্টটা অর্থাৎ নেগেটিভ অংশ থেকে আমাদের কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট শুরু হয়েছে। দ্যাট মিনস এখানে আমরা কি নেব, প্লাস, এখানে আমরা কি নেব, প্লাস নেব, যেহেতু পজিটিভ উপর থেকে শুরু হয়েছে ডিসপ্লেসমেন্ট। আর এখানে যেহেতু নিচ থেকে শুরু হয়েছে, দ্যাট মিনস এখানে নেগেটিভ। এই বিষয়টাই তোমরা লক্ষ্য রাখতে হবে। এই ছিল আমাদের ওয়েভ ফর্মের ইন ডিটেইলস আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে আর কিছু ফান্ডামেন্টাল আলোচনা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।